ওয়া বারাকাতু। আমরা আজকে আরেকটা জব অ্যাপ্লাই করব। এর আগে একটা জব অ্যাপ্লিকেশনের ভিডিও দিছিলাম আমি। আরেকটা আজকে আমরা অ্যাপ্লাই করব। আর আজকের যে জব অ্যাপ্লিকেশন হবে ওই গ্রাফিক ডিজাইনের উপরে থাকবে। ঠিক আছে? এখানে আমরা আপওয়ার্কের প্ল্যাটফর্মে আছি। ঠিক আছে? আমি এখানে জবসগুলা সেভ করছি, আপনারা এখান থেকে যে জবটা চান আপনি ওইগুলা দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে? আমি সেভ করে রাখছি, যে আমাকে ভালো লাগলো আমি সেভ করে রাখছি। আমরা একটা জবে চাই। এই যে রমজান সেল পোস্টার। ঠিক আছে? রমজান সেল পোস্টার নামে একটা জব অ্যাপ্লিকেশন আছে। আমরা একটু ডিটেলস দেখি এখানে। দেখেন, এই জবটা 7 ঘন্টা আগে ছিল, মানে 7 ঘন্টা আগে পোস্ট করছে, মানে নতুন আছে এটা। ঠিক আছে? তারপর এখানে আছে we are looking for a skilled graphic designer to create a Ramadan sale flyer for a grocery store. The flyer will include a list of items and pricing, which will be provided and should be designed to be simple, clear, and visually appealing. The final design should be optimized for both poster size, printing, and standard flyer size 8 to 8.5 into 10, 11, ensuring readability across different formats. তো এখানে কি বলছে? এখানে বলছে যে আমাদেরকে যে ফ্লায়ারটা বানানোর জন্য বলছে ওটা মুদিখানার দোকানের জন্য। ঠিক আছে? তারপর আছে ওরা যে আছে ডিটেলস আমাকে দিবে। আমাদের কাজ কি, আমরা একটা ফ্লায়ার বানাবো রমজান সেলের উপরে, আর ওইখানে একটু জিনিসপাতির প্রাইসিং লাগবো। এখানে দিব একটু আইটেমস, আর ওই আইটেমসের প্রাইসিং দেবো। ঠিক আছে? আর ওই এই ডিটেলসটা ওরা প্রোভাইড করবে আমাদেরকে। তারপর আছে ওরা বলছে যে সিম্পল থাকবে, ডিজাইনটা একদম সিম্পল থাকবে, সিম্পল প্লাস সুন্দর। ঠিক আছে? তারপর বলছে যে ডিজাইনটা যে বানাবো আমরা, ওই ডিজাইনটা একদম মানে প্রিন্টিং করলেও ভালো লাগবে, আর যদি পোস্ট করলেও ভালো লাগবে, অনলাইন পোস্ট করলেও ভালো লাগবে, আর কি বলে, আর যদি ওর পোস্টার বানাইলেও সুন্দর লাগবে। এই দুইটা চায় ওরা, যে দুইটাই করলে সুন্দর লাগবে। আর বলছে যে সাইজটা দিয়ে দিছে আমাদেরকে, যে অনলাইন মানে সাইজ আমরা কোন সাইজ নিয়ে বানাবো ওই সাইজটা দিয়ে দিছে আমাকে। ঠিক আছে? ওই সাইজটা নিয়ে আমরা বানাবো। তারপর আছে লেখা যে এনশিওরিং রিডেবিলিটি অ্যাক্রস ডিফারেন্ট ফরম্যাটস, মানে যে কোনো একটা, মানে ছোট বড় যে যা করো তাও যে লেখাটা থাকবে ওই বোঝা যাবে। ঠিক আছে? তারপর আছে ওরা $25 দিবে আমাদেরকে। আর ইন্টারমিডিয়েট লেভেল জব আছে এটা, মানে এক্সপার্টও না আর বিগিনারও না, একদম ইন্টারমিডিয়েট, মানে যে কোনো একটা করতে পারবে। যারা যারা ফটোশপ ইলাস্ট্রেটর জানে ওরা এই জবটা করতে পারবে। ঠিক আছে? তারপর আছে ওয়ান টাইম প্রজেক্ট আছে এটা, মানে বেশি লং টাইমও না, একবারেই হয়ে যাবে কাজ। তারপর ওরা স্কিলস দিছে যে কি কি জিনিস নিয়ে আমরা কাজ করতে পারবো, আর এটা যে আছে ট্যাগস এর মতো আছে। ঠিক আছে? তারপর আছে প্রিফার্ড কোয়ালিফিকেশন, এই জায়গা থেকে লোক থাকবে যে কোনো একটা অ্যাপ্লাই করবে। তারপর এই যে অ্যাক্টিভিটি আছে, এই জবের উপরে কি কি অ্যাক্টিভিটি আছে। ঠিক আছে? তো আমরা এই জবে অ্যাপ্লাই করব। এখানে যে অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? এই যে সাবমিট আ প্রপোজাল, এখানে আমাদের প্রপোজাল সেটিং আছে। দিস প্রপোজাল রিকোয়ার্স 8 কানেক্টস। আমরা যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করব আপওয়ার্কে, তখন আমাদের কানেক্টস লাগে। আর যদি কানেক্টস না থাকলে আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো না। কানেক্টস অনেক ইম্পর্টেন্ট আছে। আর টোটাল কত কানেক্টস আছে ওইটাও দেখাবে। এই যে when when you submit this proposal you will have 131 connects remaining. ঠিক আছে? আমরা যখন একটা জব কমপ্লিট করি তখন আমাদের কানেক্টস বাইরে যাবে। ঠিক আছে? আর যদি আপনার কানেক্ট শেষ হয়ে গেল তো আপনি বাইও করতে পারবেন, কিনতেও পারবেন। ঠিক আছে? তারপর এই যে জবের ডিটেল ছিল এই সব তো আমরা দেখছি। তারপর আছে পেমেন্ট মেথড, একটা আছে বাই মাইলস্টোন আর একটা আছে বাই প্রজেক্ট। তো মাইলস্টোন যে আছে, মাইলস্টোনে ভাগ ভাগ করে পে করে ওরা, আমরাই সেট করব, তাও ওরা ভাগ ভাগ করে পে করবে। মানে আমরাই সেট করবো, যেরকম বলবো আমরা যে
এত কাজ হওয়ার পর আপনি একটা পেমেন্ট করবেন, তারপর একদিন পর আপনি বাকি পেমেন্ট করবেন, এরা আমরা ডিসাইড করব যে ভাগ হবে কেমনে, আর ওরা ওইভাবে পে করবে আমাদেরকে। আরেকটা আছে বাই প্রজেক্ট, বাই প্রজেক্ট দিলে একবারে একবারেই আপনি ওরা পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে। আর এটার প্রাইসিং কি, এটার প্রাইসিং আছে $25, মানে $25 ওরা দিবে আপনাকে, আর আপনি পাবেন $22, $22.50। কেন? ফাইবারে 10% সার্ভিস চার্জ থাকে, তো ফাইবার নিবে $2.5, ফাইবার নিয়ে নেবে, বাকিগুলো আপনি পাবেন, ঠিক আছে। তারপর আছে ডিউরেশন, কত ডিউরেশনের আপনার কাজ, দিয়ে আপনি দিবেন 1 মান্থ, বিকজ এই কাজটা অনেক ছোট, একদিনেও হতে পারবে, কিন্তু এখানে অত কম টাইম নাই, সব থেকে কম less than 1 month আছে, তো আপনি less than 1 month দিবেন। তারপর আছে কাভার লেটার, কাভার লেটারে আমরা কি করব, এই যে ডিটেলস আমরা এখানে পড়ছি, এই ডিটেলসের যে আমি ডিটেলস বুঝছি, একটু বুঝছি, এই বুঝার পর আমরা এখানে কাভার লেটার ওইভাবে লিখবো, ঠিক আছে। তো আমরা এখানে একটু কাভার লেটারটা লিখি। আমি ছোট একটা কাভার লেটার লিখছি, ছোটই থাকবে আপনাদের কভার লেটার। আপনি শুধু ডিসক্রাইব করবেন যে আপনি কি লার্ন করছেন ওদের পোস্ট থেকে, আপনি কি লার্ন করছেন আর আপনি কি করবেন, মানে ওই কাজ দেখে আপনি কি আহ, মানে ওদের কাজটা কি করবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে অ্যাটাচমেন্টে যেই আমরা আমাদের স্যাম্পলসটা আপলোড করব। আমরা এখন এই যে অ্যাটাচমেন্ট আছে না, এখানে আমরা আমাদের স্যাম্পলসটা দেব আপলোডে ক্লিক করার পর, ঠিক আছে। আমাদের স্যাম্পলসটা এসে গেছে। আপনারা কখনোই আপনার রেজিউমেটা দিবেন না এখানে, শুধু আপনার স্যাম্পলস বা কাজের যে প্রুফটা আছে ওইটা দিবেন, ঠিক আছে। তারপর আমরা সাবমিট প্রপোজাল করব, আর কিছু না, এইগুলা দেওয়ার দরকার নেই। তারপর এখানে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ। এই যে আমাদের প্রপোজালটা রেডি হয়ে গেছে। এখন এখন আমাদের প্রপোজাল এখানে দেখাবে, আপনি পরে এডিটও করতে পারবেন যদি আপনি কোনো ডিটেলস এডিট করেন। এডিট এনি ডিটেলস ফর আপ টু 6 hours or until your proposal is viewed। ভিউ করার পর আপনি ডিটেলস আপনার চেঞ্জ করতে পারবেন না, মানে যদি ক্লায়েন্ট আপনার প্রপোজালটা দেখে নেয় তারপর আপনি এডিট করতে পারবেন না, ওর আগে এডিট করতে পারবেন আপনি, ঠিক আছে। এই যে আমাদের সব ডিটেলসগুলো এখানে লিখে দিছে, এইভাবে আমরা জবটা অ্যাপ্লাই করব, ঠিক আছে।